হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্টের একটা পপুলার রেসিপি। আজ শেয়ার করছি আপনাদের সাথে চিলি গার্লিক নুডলস রেসিপি। আর স্পাইসি এই নুডলসের রেসিপি বাচ্চারা তো পছন্দ করবেই, বড়রাও পছন্দ করবে, এতটাই মজার। আর রেস্টুরেন্টের স্বাদ যদি বাসায় পান তাহলে আর কি লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপির জন্য প্রথমেই একটা সস তৈরি করতে হবে। আমি সসটাকে রেডি করে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর আমি লাইট সয়া সস ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ডার্ক থাকে সেটা ব্যবহার করবেন, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। আর এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর টমেটো সসটা দিয়ে এটাকে একটু কিছু সময় ধরে আমাকে মিশিয়ে নিতে হবে। আর রান্নার আগে যদি এই কাজগুলো একটু গুছিয়ে নেন তাহলে কিন্তু রান্না করতে একটু কম সময় লাগে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এর সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পানি। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ রান্নার সময় কিন্তু মেশানোর সময় থাকে না। এজন্য আগে থেকে আপনাকে এইগুলো গুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করতে হবে। যখন মেশানো হয়ে গিয়েছে, আমি যে নুডলসটা ব্যবহার করব, আজকে ব্যবহার করছি ম্যাগি নুডলস। ম্যাগি নুডলসের মধ্যে কিন্তু মশলা থাকে, তো সেই মশলাই আমি এখন এর সাথে দিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি সসের সাথে এটা ব্যবহার করেন তাহলে কিন্তু নুডলসের সাথে সুন্দরভাবে মিশে যায়। এজন্য আগে থেকে একটু সময় নিয়ে এইগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি চুলায় কিন্তু পানি বসিয়ে দিয়েছি নুডলসটাকে সিদ্ধ করার জন্য। তো কাজটা কিন্তু একটু এগিয়ে রাখলাম। এই যে পানিটাও কিন্তু ফুটে গিয়েছে, এই পর্যায়ে আমি এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আর নুডলসটা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিব এই 2 থেকে 3 মিনিটের মতো। আজ আমি এখানে ম্যাগি নুডলস ব্যবহার করেছি। আর আমি 3 প্যাকেট নুডলস নিয়েছি। আমি যতটুকু যা দিয়েছি 3 প্যাকেটের জন্য দিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে রান্না করেন সব কিছু একটু বাড়িয়ে দিবেন। তো এরই মধ্যে কিন্তু নুডলসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, একটু দেখে নিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে আমি নুডলসটাকে নামিয়ে নিব এবং ঠান্ডা পানি দিয়ে কিছু সময় একটু ধুয়ে নিব। এখন চলে এসেছি রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন খুবই কম পরিমাণে তেল দিয়েছি, এই 1 টেবিল চামচের মতো। আর এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এরই মধ্যে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি। আর এই রেসিপিতে আপনাকে একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হয়। আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়েছি। এখন একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করব। যখন ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে আমি কিন্তু একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর আজকের রেসিপিতে কিন্তু কোনো ডিম ব্যবহার করা হবে না। তারপরও যে রেসিপিটা এতটা ভালো হবে আপনারা বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তো এরই মধ্যে কিন্তু আমার পেঁয়াজ এবং রসুন ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আর এই রেসিপিতে চিলি ফ্লেক্সই আপনাকে দিতে হবে। এই রেসিপিটা খুবই ঝাল ঝাল এবং মিষ্টি মিষ্টি, খুবই মজার একটা নুডলস। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর এখন এই যে চিলি ফ্লেক্স দিয়ে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখন যে সসটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সসটা দেওয়ার আগে আবার একটু মিশিয়ে নেবেন, তাহলে সুন্দরভাবে মিশে যাবে আর কি। তো এখন সসটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করব। আর এই সসটা দিয়েই আমার মনে হয় যে 2 মিনিটও লাগে নাই, এটা একদমই ঘন হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, যখন এমন ঘন হয়ে যাবে তখন হচ্ছে নুডলসটা এখন আমি ঢেলে দিব। এখন নুডলসটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব, মানে কিছু সময়। তো এই কাজটা কিন্তু একেবারে খুবই কম সময়। আর এই রেসিপিটা একেবারেই নর্মাল একটা রেসিপি, বাট স্বাদে অসাধারণ।
আর রান্না করতে একদমই সময় লাগে না, খুবই কম সময়ে হয়ে যায়। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। লাস্টে এখন আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে এখন একটু মিশিয়ে নিয়েছি, আর আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। আর এখন একটু দিয়ে দিচ্ছি সাদা তিল, আর সাদা তিল এবং ধনিয়া পাতা কুচি এই রেসিপিতে অবশ্যই ব্যবহার করবেন। এই দুইটা জিনিস এই রেসিপির টেস্ট আরও বেশি গুণে বাড়িয়ে দেয়। তো এখন আমি আবারও তিলটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম, চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। এখন আমি সার্ভ করব, আর সার্ভ করে উপরে আর একটু ধনিয়া পাতা এবং তিল দিয়ে একটু সাজিয়ে নিব। আর সাজানো গোছানো সম্পূর্ণই নিজেদের ব্যাপার। তো তৈরি হয়ে গেল আমার স্পাইসি মজাদার গার্লিক নুডলস রেসিপি। রেস্টুরেন্টের স্বাদ এখন বাসায়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।